বারবিকিউ পার্টি চলেছে জেলা কল্যাণের নামে পুরো ক্যাম্পাস জুড়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। এরপরে আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন রিসোর্টে হল থেকে স্টুডেন্ট নিয়ে গেছে। আমরা দেখেছি প্রগজ স্কুলের পিছনে একটি ছাত্র সংগঠন টাকা বিলিয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। আরে নাম বল, নাম বল। ছাত্রদল টাকা বিলিয়েছে প্রগজ স্কুলের পিছনে মেধাবৃত্তির নামে। জকসু ইলেকশন শুরুর এক সপ্তাহের মধ্যে এবং 3 দিন আগে না, 1 দিন আগে পর্যন্ত তারা মেধাবৃত্তির নামে 3000 টাকা করে দিয়েছে, ব্যাগ দিয়েছে, ক্রেস্ট দিয়েছে। ছাত্রী হলে দিনের পর দিন খাবার ঢুকেছে। আমরা জানি এই বিষয়গুলো। এ বিষয়ে ইলেকশন কমিশন, হল প্রভোস্ট বারবার অসহায়ত্ব প্রকাশ করেছে। তারা যে দুইটা ক্ষমতার বলয়ের দ্বারা প্রভাবিত, তারা যে তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তা বারবার তারা প্রমাণ করেছে। অবশ্যই হয়নি, সুস্থভাবে হয়নি, সেটাই তো আমরা বলতে। ইলেকশন হয়েছে এখন পর্যন্ত যা হয়েছে, কিন্তু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা প্রত্যেকটি ছাত্র সংগঠন করেছে। ছাত্রদল একদম পোলিং বুথের ভিতরে তাদের লিফলেটগুলো দেওয়ার ব্যবস্থা করেছে। ছাত্র শিবির লাইনের মধ্যে গিয়ে চিরকুট দিয়েছে। এগুলো আচরণবিধি লঙ্ঘন না, এগুলো ইঞ্জিনিয়ারিং, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং না। শুধুমাত্র আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়টা শুধুমাত্র আপনার চিরকুট দিয়েছে বা হচ্ছে ছোট ছোট টেক্সট দিয়েছে, এর মধ্যে সীমাবদ্ধ না। আপনি ক্যাম্পাসের বাইরে যান, কতগুলো মাস্তান দাঁড়ায় আছে, কতগুলো ছাত্র দাঁড়ায় আছে। এই অছাত্রগুলোর কাজ কি ক্যাম্পাসের বাইরে আজকে ছাত্র সংসদ নির্বাচনে? এই অছাত্রগুলো কি দেখাইতে আসছে, কাদেরকে ভয় দেখাইতে আসছে ছাত্র সংসদ নির্বাচনে? আসার কথা ছিল প্রত্যেকটা সংগঠন থেকে 5 জন করে পর্যবেক্ষক। সেই জায়গায় কতজন ঢুকছে ছাত্র দল, এটা ছাত্র দল স্বয়ং বলতে পারবে না। আপনারা যদি খেয়াল করেন, এই ক্যাম্পাসে আশেপাশে বিভিন্ন বয়স্ক লোকজন জড়ো হচ্ছে। আপনারা যদি আপনার ক্যামেরাগুলো একটু ঘুরান দেখতে পারবেন এগুলো কেন জড়ো হচ্ছে, কাকে চাপ দেওয়ার জন্য জড়ো হচ্ছে, কি বোঝানোর জন্য জড়ো হচ্ছে আমরা বুঝি না না। এবং তাদের প্রত্যেকটা বলে গেছেন, ইচ এন্ড এভরি ওয়ান অফ দেম, তারা যথেষ্ট আক্রমণাত্মক ছিল, তারা যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল এবং তার অন্যান্য পলিটিশিয়ানদের উপর আসলে তাদের যে ডমিনেটিং প্রভাব, এই ডমিনেশন তারা চালিয়েছে। তারা পেশি শক্তিকে এতদিন যে এত খাওয়াইলো, এত লাখ লাখ টাকা খরচ করলো, এত যে ইনভেস্ট করলো, সেইটার উপর তাদের নিজেরই কোনো কনফিডেন্স নাই। এই কারণে দিন শেষে তাদের ওই পেশি শক্তির উপর যাইতে হয়েছে। তার কারণ ওইটা হচ্ছে তাদের সবচেয়ে প্রুভেন ফ্যাক্ট, পেশি শক্তি ছাড়া তারা কাজ করতে পারে না। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই যদি এক কথায় বলেন যে ভোট গ্রহণ কি সুষ্ঠু হয়েছে আপনাদের তরফ থেকে, কি বলবেন এক কথায়? ভোট গ্রহণ শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিয়েছে, তবে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং করার সর্বাত্মক চেষ্টা হয়েছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে চাই। আমরা শেষ পর্যন্ত ভোট গণনার শেষ পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করব এবং শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাবো। ভোট গ্রহণ একেবারে পূর্ণাঙ্গভাবে সুষ্ঠু হয় নাই, কিন্তু তারপরও গণতন্ত্রের স্বার্থে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা শেষ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করব। অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে, আপনি আমার ফোন চেক করতে পারেন, প্রত্যেকটা মিনিটে আমি ফোন করেছি, তাদেরকে অভিযোগগুলো আমি জানিয়েছি। আমি বলেছি তারা পদক্ষেপ গ্রহণ করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেছে, ততক্ষণে কাজ শেষ। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে এই পুরো নির্বাচনটাই আমরা যেহেতু জগন্নাথের শিক্ষার্থীদের পক্ষে আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা আমাদের ভয়েস রেজ রাখবো, আমরা আমাদের স্ট্যান্ড ধরে রাখবো। কিন্তু এই নির্বাচন কমিশন যতটুকু দালালি করা যায় ততটুকুই দালালি করছে। এর চেয়ে বেশি দালালি করা উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। এর চেয়ে বেশি চাটুকারিতা করা উদাহরণ কোন নির্বাচন কমিশনারের নাই। এর চেয়ে বেশি কারোর হয়ে কাজ কর উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। ধন্যবাদ।